আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে, অর্থাৎ নতুন একটি ক্লাস নিয়ে। এখন আমরা আলোচনা করব বন্দনা কবিতাটি টাইপ 6 নিয়ে। টাইপ 6-এ আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর। তো দেখে নিই আমরা এক নজরে। এখানে এই টাইপে আমাদের 43 থেকে শুরু করে 52 পর্যন্ত প্রশ্ন আছে। আমরা এক নজরে জিনিসগুলো দেখব। আচ্ছা, আমাদের 43 নাম্বার প্রশ্ন। 43 হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ গৌড়ের সুলতান ইউসুফ জুলেখা রচয়িতা, রাজত্বকাল 1393 থেকে 1409। এখন দেখো, ইউসুফ জুলেখা রচয়িতা কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহ না, ইউসুফ জুলেখা রচনা করেছেন শাহ মোহাম্মদ সগীর। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 1 ও 3 নাম্বারটাই কারেক্ট। 2 নাম্বারটা মানে 43-এর 2 অপশনটা আমাদের হবে না। এবার আমরা দেখব 44-এ ইউসুফ জুলেখা কাব্যটি কি আসলে। দেখো, দেশি ভাষায় রচিত হয়েছে, ধর্মীয় পটভূমিতে রচিত হয়েছে, মানবিক প্রম উপাখ্যানে রচিত হয়েছে। তার মানে ইউসুফ জুলেখার এটা চারোটাই হবে উত্তর 4, তিনোটাই হবে উত্তর 4। এবার আমরা 45 নাম্বার দেখব। কবি শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা জানিয়েছেন কাকে? ওস্তাদকে, মাকে, বাবাকে। তিনজনকেই তিনি হচ্ছেন ভক্তি শ্রদ্ধা জানিয়েছেন। তাহলে উত্তর হচ্ছে আমাদের 4। তারপরে দেখব 46 নম্বর প্রশ্ন। বন্দনা কবিতা অনুসারে যত্নে মা যা করেন তা হলো। যত্নে মা কি করেন? পিঁপড়ার ভয়ে মাটিতে রাখেন না, সবসময় কোলে কোলে রাখেন, সবসময় বুক দিয়ে আঁকড়ে রাখেন। এটাও কিন্তু আমাদের তিনটাই হবে। মা আমাদের এই জিনিসগুলাই করেন আমাদের জন্য। উত্তর 4। তারপর আমরা 46 নাম্বার শেষ করলাম। এবার দেখবো আমরা 47-এ বন্দনা কবিতা অনুসারে কবি শিশুকালে ছিলেন কেমন ছিলেন? দুর্বল, অসখ্য। হ্যাঁ, অবশ্যই দুর্বল ছিল এবং অশক্ত ছিল। চঞ্চল হবে না, বাচ্চা তো ছোটই ছিল, সে চঞ্চল হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে 47-এর ক। এবার 48 নাম্বার। অসখ্য আছিল মুই দুর্বল ছাবাল, তান দয়া হস্তে হইল এ ধর বিশাল। চরণদয়ে প্রকাশ পেয়েছে কৃতজ্ঞতা বোধ, সহজ স্বীকারোক্তি, বাস্তব সত্য। সহজ স্বীকারোক্তি এটা হবে না, বাস্তব সত্যি হবে এবং কৃতজ্ঞতা বোধ হবে। অর্থাৎ দুর্বল সে যখন ছিল তখন মা বাবার দয়ায় সেই বড় পৃথিবী মানে বিশাল পৃথিবীতে বড় হয়েছে। তাই সেজন্য মা বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছে এবং বাস্তব সত্য প্রকাশ পেয়েছে। তার মানে আমাদের 48 উত্তর হচ্ছে 2 নাম্বার। এবার আমাদের আরো কয়েকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা একটু চট করে দেখে নিই। 49 নাম্বার প্রশ্ন। দেখো এখানে কি বলেছে। বন্দনা কবিতা অনুসারে আমাদের লালন পালন করতে গিয়ে মা বাবা কি হয়েছেন? নিজে না খেয়ে আমাদের খাওয়াইছেন, নিজেরা পড়ে আমাদের পড়িয়েছেন। না, অবশ্যই এটা না, নিজেরা না পড়ে আমাদের পড়িয়েছেন। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 49-49 2 নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমরা দেখব 50 নম্বর প্রশ্ন। দুর্বল বোঝাতে ব্যবহার করা হয়েছে অশক্ত, দুর্বল। এই যে সহজ প্রশ্ন, 50-এর 1 ও 2 ক নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এবার 51 নাম্বার। সন্তানের জীবনে মায়ের অপরিহার্য ভূমিকা হলো। মায়ের অপরিহার্য ভূমিকা কি? মায়ের স্নেহ মমতার তুলনা নেই। মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি, সন্তানের জীবন পথের পাথেয় স্বরূপ। তারপর হচ্ছে মা শিশুকে বহু যত্নে লালন পালন করেছেন। 51 4টাই হবে, অর্থাৎ 3টাই হবে। সঠিক উত্তর হচ্ছে 4। মা আমাদের জন্য এই সব কিছুই করে থাকেন। এবার আমরা দেখবো হচ্ছে 52। কোল দিয়া বোক দিয়া জগতে বিদিত দ্বারা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? সন্তান বাৎসল্য, স্নেহ মমতার আধার, নিরাপদ আশ্রয়স্থল। উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বারটা। স্নেহ মমতার আধার, নিরাপদ আশ্রয়স্থল। অর্থাৎ মা আমাদেরকে স্নেহ মমতা দিয়ে রেখেছেন, নিরাপদ আশ্রয়স্থল দিয়েছেন। উত্তর হচ্ছে 2 নাম্বার। এভাবে সহজ করে পড়তে হলে আমাদের ইজি সিরিজের সকল বইগুলো তুমি সংগ্রহ করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।